নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য ভূগোলের 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 304 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুলে JL হাই স্কুল HS এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দিকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর আছে। অপশান বিতে স্ট্র্যাটোস্ফিয়ারে। 2 নম্বরে থার্মোস্ফিয়ারের উপরের স্তরের নাম হলো অপশান সিতে এক্সোস্ফিয়ার। 3 নম্বরে যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হলো অপশান এতে বিকিরণ। 4 নম্বরে বায়ুর চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো অপশান সিতে ব্যারোমিটার। 5 নম্বরে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হলো অপশান সিতে মৌসিনরাম। 6 নম্বরে বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ হলো অপশান বিতে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। 7 নম্বরে ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো অপশান সিতে মাটির জলধারণ ক্ষমতা কম। 8 নম্বরে খাদার হলো অপশান এতে নবীন পলিমাটি। 9 নম্বরে ছুঁচালু পাতা নরম কাণ্ডের মোচাকৃতি গাছ দেখা যায় অপশান সিতে পার্বত্য অরণ্যে। 10 নম্বরে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ হলো অপশান সিতে পলাশ। 11 নম্বরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় অপশান বিতে 1972 খ্রিস্টাব্দে। 12 নম্বরে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অপশান সিতে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। 2 দাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এতে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশের ড্যাশ হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট। 2 নম্বর ড্যাশ বায়ুর প্রভাবে অক্টোবর নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়। এখানে উত্তর পূর্ব মৌসুমী বায়ু লিখতে হবে। উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু, এটাও লিখতে পারো। তারপরে রয়েছে 3 নম্বরে কোইনাইন তৈরি হয় ড্যাশ গাছ থেকে, সিংকোনা গাছ থেকে। 4 নম্বরে তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত, আঁধি নামে পরিচিত। বিদ্যাকে শুদ্ধ অশুদ্ধ লেখো। প্রথমে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কাঁটা ঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়, অশুদ্ধ। ম্যানগ্রোভ জাতীয় অরণ্য দেখা যায় বা চিরসবুজ অরণ্য দেখা যায়। 2 নম্বর রোয়াল্ড আমুন্ডসেন ইংল্যান্ডে অভিযাত্রী ছিলেন, অশুদ্ধ। নরওয়ের অভিযাত্রী ছিলেন। সিদ্ধাকে এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে পরিযায়ী পাখি কাকে বলে। উত্তরটি লক্ষ্য করো। পরিযায়ী পাখি, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরিযায়ী পাখি কাকে বলে। 2 নম্বরে ভারতের গুজরাট রাজ্যের কোন অরণ্য সিংহের জন্য বিখ্যাত। গির অরণ্য। 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেয় যে কোনো 4টি। প্রথমে হচ্ছে আবহাওয়া ও জলবায়ু দুটি পার্থক্য লেখো। দুটি পার্থক্য লিখবে। আমি যতগুলো পার্থক্য রয়েছে সবগুলো দেখাচ্ছি, আর এই প্রশ্ন উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে লক্ষণ দেখাচ্ছি। 2 দাগে আগত সৌর বিকিরণ কি। উত্তরটি লক্ষ্য করো। এই যে ইনসোলেশন বা আগত সৌর বিকিরণ, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
3 নম্বরে রয়েছে ল্যাটেরাইট মাটি দুটি বৈশিষ্ট্য লেখো। এই যে ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্যগুলি দেখো, দুটি বৈশিষ্ট্য লিখতে বলছে কিন্তু 4টি বৈশিষ্ট্য দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা তার 4টি বৈশিষ্ট্য রয়েছে, এর মধ্যে যে কোনো দুটি লিখবে তোমরা। পরের প্রশ্ন রয়েছে মাটি ক্ষয় কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। এগুলো সবগুলো আমি রায় আর মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে অ্যালবেডো কাকে বলে? উত্তরটি দেখো, অ্যালবেডো কাকে বলে, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে মাটির সংরক্ষণের 4টি উপায় লেখো। উত্তরটি দেখো, মাটির সংরক্ষণের উপায়গুলো। এই যে এখান থেকে শুরু করছে 1 নম্বর। মোট আমি 10টি উপায় রয়েছে, 10টি উপায় দেখালাম, তোমরা যে কোনো 4টি লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া যে কোনো 4টি। প্রথমে রয়েছে বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? উত্তরটি দেখো, তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে উত্তরটি। এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলে কেন? এখান থেকে শুরু করবে। দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে ভারতের শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয়? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে আন্টার্কটিকার জলবায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, যে এখান থেকে শুরু করবে। এই যে উষ্ণতা একটা বৈশিষ্ট্য। পরপর দেখে নাও। শুষ্ক বাতাস, ঋতু বৈচিত্র্য, বৃষ্টিপাত ও তুষারপাত, আলোময় রাত, এগুলো জলবায়ু বৈশিষ্ট্য। এতটা পর্যন্ত রয়েছে। 5টি পয়েন্ট দেখালাম, যে কোনো 3টি বৈশিষ্ট্য লিখবে। 5 নম্বরে মৌসুমী বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে রয়েছে ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি। প্রথমে রয়েছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের বিস্তৃত বিবরণ দাও। উত্তরটি দেখো তোমরা। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্নে রয়েছে মানুষ কিভাবে পৃথিবীর পরিবেশ বিনষ্ট করছে?
উত্তরটি এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর হচ্ছে আকাশকে নীল দেখায় কেন। এই যে আকাশকে নীল দেখায় কেন, এখান থেকে শুরু করবে। শুরু করে তোমরা এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে তার কি প্রভাব পড়তো। এই যে এখান থেকে শুরু করবে, বায়ুমণ্ডলের গুরুত্ব এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।